নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরী তারা ভৈরব। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ ধর্মীয় একটি কর্ম যা টোটকা আকারে আপনাদের সামনে উপস্থাপন করব, যেই টোটকার মাধ্যমে আপনাদের জীবনে যদি কোনো ধরনের সমস্যা, এখন বার্নিং সমস্যা, ধরুন একটা মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু তার মধ্যে যেটা বার্নিং সমস্যা, মানে যেই সমস্যায় আপনারা গোস থ্রু হচ্ছেন বর্তমান পিরিয়ডে, সেই সমস্যা থেকে নিজাত পাওয়ার জন্য, সেই সমস্যা থেকে কিছুটা হালকা হওয়ার জন্য এবং সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি ধর্মীয় একটি টোটকা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আগে জেনে রাখবেন যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং কর্ম এবং ভাব, টোটাল সামেশানের উপর কিন্তু যে কোনো জিনিসের কিন্তু বিধান এবং ফলাফল আসে। আপনি টোটকা করলেন, ভাবলেন যে তৎক্ষণাৎই আপনার কিছু হয়ে যাবে, যার তৎক্ষণাৎই একটু চার্জ দিলেই হয়ে যাবে। ধরুন কোনো একটা ড্রেন আটকে আছে, সেই ড্রেনটা একটা সামান্য কারণে আটকে আছে, তার বিশাল বড় চেন, ড্রেনটা বিশাল বড় লম্বা, তার উপরে স্ল্যাব আছে। যদি সামনে দেখা যায় অল্প নোংরা আটকে আছে, তাহলে অল্প একটু কাঠি দিয়ে খোঁচা দিলেই কিন্তু সেই ড্রেনের জলটা বেরিয়ে যাবে। কিন্তু দেখা যায় যদি মূল জায়গা থেকে মধ্যস্থানে বা যেখান থেকে ড্রেনটা শুরু হচ্ছে সেখান থেকে গোটা ড্রেনটা জাম থাকে, তাহলে কিন্তু গোটা স্ল্যাব উঠিয়ে ধীরে ধীরে ধাক্কা দিয়ে তারপর ড্রেনের জলটা বার করতে হবে। সেরকম মানুষের কর্ম এবং ভাব যদি ওই অল্প ড্রেনের ধাক্কার মতো বেরিয়ে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে অল্প খোঁচাতেই কিন্তু বেরিয়ে যাবে। না ছাড়া সমস্ত স্ল্যাব উঠিয়ে ধাক্কা ধাক্কা দেওয়ার পর আস্তে 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 কিন্তু সেটা ক্ল্যারিফাই হবে। এটা কিন্তু পৃথিবীতে সত্য ঘটনা। দেখবেন সব ওষুধ একই অসুখে, সবার সেই একই ওষুধ সবাই খেলো, কিন্তু কারো তাড়াতাড়ি আরোগ্য লাভ হবে, কেউ তাড়াতাড়ি সুস্থ হবে, কেউ হয়তো দেরিতে হবে, কারো হয়তো 3 দিনেই ঠিক হয়ে যাচ্ছে, কারো হয়তো 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসেই দেখবেন তাই, শিক্ষাক্ষেত্রেও তাই দেখবেন। সবাই একই বই পড়ছে, একই পড়াশোনা করছে, একই নোট করছে, কিন্তু তার মধ্যেই চয়ন হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড এবং পরপর সিরিয়াল বেসিস। প্রত্যেকটি কর্মে তাই দেখবেন। বাড়িতে ভাত রান্না হচ্ছে, দেখবেন কেউ বেশি খাচ্ছে, কেউ কম খাচ্ছে, কেউ মাঝারি খাচ্ছে। প্রত্যেকটি জায়গায়, পৃথিবীর প্রত্যেকটি জায়গায় কিন্তু সিরিয়াল থাকে। সেরকম এই টোটকা বা ধর্মীয় রীতিনীতির ক্ষেত্রেও কিন্তু সিরিয়াল বেসিস ফলাফল কিন্তু থাকে কর্ম এবং ভাবের উপর। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, জীবদশা, সূক্ষ্ম দশা, যোগিনী দশা এবং আপনার কুণ্ডলিতে D7 এবং D9 কোথায় কানেকশান হচ্ছে তার উপর কিন্তু সম্পূর্ণ তার ফলাফল থাকে। তো আজকের টোটকাটা হলো শ্রাবণ মাসকে ঘিরে। যে শ্রাবণ মাসে আপনাদেরকে যে টোটকাটা বলবো সেটা হলো, এই শ্রাবণ মাসে যে কোনো দিন যে কোনো সময় একটি শিব মন্দিরে গিয়ে আপনারা ওয়াল ক্লক অর্থাৎ দালান ঘড়ি একটি মন্দিরে দান করুন। পুরোহিত মশাইকে বলবেন এই ঘড়িটি যেন দালানে মন্দিরে টাঙিয়ে দেয় বা মন্দিরে রাখে। দেখবেন বিভিন্ন কালী মন্দিরে কিন্তু মন্দিরের বেদি যেখানে আছে সেই বেদির উপরে কিন্তু ঘড়ি থাকে, সেই ঘড়ি পূজা করা হয়, সেই ঘড়িও পর্যন্ত পূজা করা হয়। এর পিছনে অনেক রকম রহস্য রয়েছে, সেগুলো এখন উদ্ঘাটন করার বিষয় নয়। বিষয় হলে যারা এই সময় খুব বার্নিং সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা শ্রাবণ মাসে যে কোনো দিন যে কোনো সময় একটি শিব মন্দিরে দালান ঘড়ি ডোনেট করুন এবং দান করুন এবং শিব মন্দিরে লাগিয়ে দিন, বা পুরোহিত মশাইকে বলুন এই দালান ঘড়িটা মন্দিরে লাগিয়ে দিতে বা রেখে দিতে। অচিরেই দেখবেন কিছু দিনের যেতে না যেতেই আপনাদের যেই সমস্যা, বার্নিং ইস্যু, যে বার্নিং সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেই সমস্যা থেকে আপনারা অনেক অংশে হালকা অনুভব করতে থাকবেন। যদিও এখন কুণ্ডলীর পরিস্থিতি খুব টাফ, কারণ শুক্রকেতুর কম্বিনেশন রয়েছে কুণ্ডলিতে, অর্থাৎ রিলেশনশিপ নিয়ে প্রবলেম, টাকা নিয়ে প্রবলেম প্রত্যেকেরই এখন চলছে। গলা, মুখ, দাঁতের প্রবলেম, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, এই সময় বেশ কিছু প্রবলেম এখন এই সময় চলছে। খাওয়া নিয়ে বেশ কিছু পাবান্দি এখন এই সময় এসে যাবে। এই সময় কিছু প্রবলেম চলছে অলরেডি। ইন্টারনেটেরও প্রবলেম এই সময় থাকবে এবং জলজ দুর্ঘটনা, জল নিয়ে সমস্যা, বন্যার মতো পরিস্থিতি হয়ে যায়, এইরকম সমস্যা এখন থাকবে, কারণ এখন মানে ঘটনাটাই তাই চলছে। তো এই রেমেডিটা করে দেখুন, ডেফিনেট আপনারা কোনো না কোনো কর্ম এবং ভাবের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ রূপে আপনারা ভালো ফলাফল পাবেন। আজ অবধি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।